হাই ফ্রেন্ডস, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা সি সাইডে ট্রেড ইনিশিয়েট করব। দেখা যাক এটা টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। যদিও এখনও আমি ট্রেড ইনিশিয়েট করিনি, তার কারণ এখানে দেখুন মার্কেট এখন পজিটিভিটি শো করছে না। এই কারণের জন্যই এখন আমি ট্রেডটা ইনিশিয়েট করিনি। যখনই মার্কেট পজিটিভিটি শো করবে তখনই আমি এখানে সি সাইডে ট্রেড ইনিশিয়েট করব। দেখুন এখানে এই নিচে থেকে যে ট্রেড লাইনটি যাচ্ছে সেখানে দেখুন একবার ফেক ব্রেকআউট দেওয়ার পর মার্কেট অলরেডি উপরে চলে গেছে। আবার কিন্তু মার্কেট টাইম স্পেন্ড না করে উপর থেকে উপরের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেখান থেকে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে এসেছে আর রেজিস্ট্যান্সকে অলরেডি বিল্ড আপ করে রেখেছে। রেজিস্ট্যান্সকে ব্রেক করার জন্য, রিয়েল ব্রেকআউট করার জন্যই মার্কেট কিন্তু নিচের ট্রেড লাইনকে ব্রেক করে নেগেটিভিটি শো করে আর ব্রেকআউট দেওয়ার পরে দেখুন একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। আর এই ডোজি ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল বড় দেখে তৈরি করেছে মার্কেট। এই জন্যই একটু কিছুক্ষণ আমি ওয়েট করেছিলাম। এখন দেখুন পজিটিভিটি শো করার পরে মার্কেটে আমি ট্রেড ইনিশিয়েট করে দিয়েছি। দেখা যাক এবার টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আর এই স্টক মার্কেট প্রবাবিলিটির উপর নির্ভর করে, আর এই জন্যই এই ট্রেড নেওয়া এবার দেখার পালা। আর আমি আপনাদেরকে ডাইরেকশন শেখাচ্ছি। মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কীরকম বিহেভ করে, তারপরে মার্কেট কোন দিকে যাবে, এই ডাইরেকশনটাই শেখাচ্ছি। আর এই ডাইরেকশন আপনারা যদি একবার শিখে যেতে পারেন তাহলে আপনাদেরকে কেউ হারাতে পারবে না। দেখুন মার্কেট এখানে এই অ্যারো চিহ্নটার কাছে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রেড লাইনকে ব্রেক করার পরে মার্কেট কিন্তু পজিটিভিটি শো করে উপরের দিকে চলে গেছে। এখানে কিন্তু মার্কেট ওপেন হতেই আমাদেরকে ট্র্যাপ করেছে। আর এখানে প্রিভিয়াস ডেতে ক্লোজিং দেওয়ার আগে যে ট্রেড লাইন নিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছিল, দেখুন এখানে কিন্তু সিই যারা কোয়ান্টিটি স্কোয়ার অফ করে হোল্ড করে গিয়েছিল তাদের মার্কেট ওপেন হতেই টপ লস খেয়ে নিয়েছে। তারপরে মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে। আর মার্কেট যেদিকে টপ লস থাকবে মার্কেট কিন্তু সেই দিকেই টপ লস হান্ড করতে করতে কিন্তু মার্কেট সেদিকেই যাবে। আর যদি উপর সাইডেও টপ লস না থাকে অ্যাভেলেবেল, নিচ সাইডে টপ লস অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু মার্কেট সাইড বেস হয়ে উপরে বা নিচে যে কোনো এক জায়গায় বিল্ড আপ করে মার্কেট কিন্তু এসএল তৈরি করবে। আর এসএল যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, মার্কেট লিকুইডিটি নিয়ে নেবে, তারপরে কিন্তু মার্কেট যেদিকে হোক একটা ডাইরেকশানে কিন্তু 90 ডিগ্রি আপ না হলে ডাউনে কিন্তু মার্কেট চলে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর বন্ধুরা, মার্কেটে চার্ট রিডিং ইম্পর্ট্যান্ট। আপনারা চার্ট রিডিং ভালোভাবে করুন। চার্ট রিডিং যদি একবার মাস্টার করে নিতে পারেন তাহলে আপনাদেরকে এই মার্কেটে কেউ হারাতে পারবে না। আপনারা মার্কেটে অবশ্যই টাকা রোজগার করতে পারবেন। দেখুন উপর থেকে যে ট্রেড লাইনটা এসেছে সেই ট্রেড লাইনে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে দেখুন অনেকবার মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স নিয়েছে। এবার এখানে নিচে ট্রেড লাইনকে ফেক ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে ডাইরেকশন লোয়ার লো হায়ার হাই
তৈরি করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। আর ওই ট্রেড লাইনের কাছে যে মার্কেট কিন্তু 2-3টা রেড ক্যান্ডেলও তৈরি করতে পারে, এটা কিন্তু আশা করা যাচ্ছে আগের থেকেই। আর এই 2-3টা রেড ক্যান্ডেল তৈরি করলে এখানে কিন্তু ভয় খাওয়ার কিছু নেই বন্ধুরা। আমাদের মাইন্ডসেট সেভাবেই তৈরি করতে হবে। অপারেটর বা মার্কেট অনেক চালাক। আমাদেরকে কোনো সময়, আমরা রিটেল বায়ার, আমাদেরকে কোনো সময় মার্কেট চায় না যে আমরা প্রফিট করি, কিন্তু তাও আমরা যদি বড় পার্টির সাথে এন্ট্রি এক্সিট করতে পারি, বড় খেলোয়াড়দের সাথে, তাহলে কিন্তু আমরা কিছু ছোটোখাটো একটা প্রফিট আমরা করতে পারি। দেখুন মার্কেট কিন্তু উপরে যাচ্ছে আবার নিচে আসছে। দেখুন লোয়ার লো তৈরি করছে, কিন্তু লোয়ার লোর উপরে কিন্তু তৈরি করছে মার্কেট। অলরেডি হায়ার হাই, যে হাইটা প্রথমে বানিয়েছিল তার থেকে একটুকু উপরে, সামান্য একটুকু উপরে হলেও মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করে নিচের দিকে এসেছে। আর মার্কেটের চলার নিয়ম এটাই, হায়ার হাই তৈরি করেই যাবে। আর যখন ওই 90 ডিগ্রি ফল বা 90 ডিগ্রি আপসাইডে যায়, তখন ব্যাপারটা আলাদা। দেখুন একটা ক্যান্ডেলে অলমোস্ট আমার প্রফিটের কাছাকাছি অলরেডি মার্কেট দিয়ে দিয়েছে। আর এখানেই দেখুন প্রায় 1=2.15 আমাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে। এখানে আপনি কোয়ান্টিটি স্কোয়ার অফ করতে পারেন, আর না হলে উপরের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আপনি টার্গেট নিতে পারেন। কিন্তু এখানে যে ইম্পর্ট্যান্ট একটা সুইং আছে, সেই ইম্পর্ট্যান্ট সুইংয়ে মার্কেট কিন্তু এখন ইনভাইট করবে, তারপরে কিন্তু মার্কেট উপরে যাবে। আর মার্কেট যেখানে একবার যদি ট্র্যাপ করে, তারপর প্রত্যেকটা রেজিস্ট্যান্স লেভেল বা প্রত্যেকটা সাপোর্ট লেভেলে যে মার্কেট টাইম স্পেন্ড করার পরে মার্কেট কিন্তু ব্রেকআউট দিবে। আর এই ব্রেকআউট সবসময় রিয়েল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আর মার্কেট সবসময় ট্র্যাপ করতে থাকে। মার্কেট ট্র্যাপ ছাড়া কোনো কিছুতে চলে না। মার্কেট ট্র্যাপে চলে, স্মার্ট মানি কনসেপ্টে চলে, লিকুইডিটিতে কিন্তু মার্কেট চলে। আর লিকুইডিটি যতক্ষণ না মার্কেট পাবে, টপ লস অ্যাভেলেবেল যতক্ষণ না করতে পারবে মার্কেট, ততক্ষণ কিন্তু মার্কেট কোনো ডাইরেকশনেই যাবে না, সাইড বেস মার্কেট হয়ে যাবে। আর মার্কেট সাইড বেস হওয়ার কারণ, যে কোনো একটা লেভেলে যে মার্কেট কিন্তু ইনভাইট করবে বায়ারকে বা সেলারকে, উপরে বা নিচে যে কোনো একদিকে টপ লস অ্যাভেলেবেল করবে। তারপরে কিন্তু মার্কেট যখনই টপ লস অ্যাভেলেবেল হয়ে যাবে, তখনই মার্কেট যে কোনো একটা ডাইরেকশানে চলে যাবে। বন্ধুরা আপনারা চার্ট রিডিং ভালোভাবে করুন। আর একবার যদি চার্ট রিডিংয়ে ভালোভাবে আপনারা করতে পারেন, তাহলে আপনাদেরকে আমি কথা দিচ্ছি কেউ হারাতে পারবে না। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আবার ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারি। এই ভিডিওটাতে কোন জায়গায় আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মার্কেট এখানে এই ইম্পর্ট্যান্ট সুইংটাকে ব্রেক করার জন্য তৈরি হচ্ছে। মার্কেট কিন্তু উপরেই যাবে, হায়ার হাই হায়ার হাই তৈরি করে করে কিন্তু মার্কেট উপরেই যাবে। কিন্তু আমরা রিটেল বায়ার, মার্কেটে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আর মার্কেটে এই সুইংটা, এই ইম্পর্ট্যান্ট সুইংটার
জন্য মার্কেট কিন্তু দাঁড়িয়ে আছে, বিল্ড আপ করছে, সেলারকে ইনভাইট করছে যে আমি নিচে যাব, এরকম মার্কেট ক্যান্ডেলের থ্রু বোঝানোর চেষ্টা করছে। এখানে কিন্তু উপরে টপ লস বর্তমানে এখন অ্যাভেলেবেল নাই, আর যখন উপরে টপ লস অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেট কিন্তু এই যেরকম একটা লম্বা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো ওই রকম ক্যান্ডেল তৈরি করে কিন্তু মার্কেট উপরে চলে যাবে। আর মার্কেট কোনো সময়ই চাইবে না যে আমরা মার্কেট থেকে কোনো প্রফিট নিই, এটাই। দেখুন প্রায় 1:3 আমাদের টার্গেট ডান হয়ে গেছে। এবার সমস্ত কোয়ান্টিটি স্কোয়ার অফ করা যেতে পারে।